রহস্যজনকভাবে উদ্ধার দ্বাদশ শ্রেণীর ছাত্রের দেহ, চাঞ্চল্য জেমুয়ায়। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার জেমুয়া এলাকায় নিখোঁজ এক দ্বাদশ শ্রেণীর ছাত্রের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। মৃত কিশোরের নাম শেখ রশিদুল, বয়স 17। পরিবারের দাবি রশিদুল বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বাথরুমে যাওয়ার কথা বলে বেরিয়েছিল, তারপরে আর খোঁজ পাওয়া যায়নি। স্থানীয়দের কাছ থেকে তার মৃত্যুর খবর পায় পরিবার। ঘটনাস্থলে দেখা যায় গলায় ফাঁসের দড়ি টিনের চালায় বাঁধা থাকলেও পা মাটিতেই ছিল। এই পরিস্থিতিকে ঘিরে পরিবারের মধ্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। মৃতের দাদা শেখ রিয়াজুল জানায়, মানে গত পরশু আমার ভাই আর 3টে বন্ধু মিলে ওই একটা মেয়েকে নিয়ে পানাগড় দিয়ে যাচ্ছিলো, যে কাকসা পুলিশে ধরেছিল ওদেরকে, যে জানানো হয়েছিল। যে তারপর সেই দিনকে রাত্রে ছেড়ে দিয়েছিল ওদেরকে, এসেছিলো যে আমার ভাইকে ওরা বাড়িতে দিয়ে যায়নি। তারপর দিন সকালে আমরা খোঁজ করলাম, যে একটা বন্ধুর বাড়িতে পেয়েছিলাম, যে আমরা নিয়ে আসি। কালকে সকাল থেকে আমাদের বাড়িতে ছিল, একদম সারাদিনটা ছিল। তারপর দিন সন্ধ্যাবেলাতে মানে ওই পুলিশ স্টেশনে ডেকেছিল, যে আবার গিয়েছিলো, গাড়ি নাকি ধরে রেখেছিলো, গিয়েছিলো। যে রাত্রেবেলা এলো, যে বাবা আর কি বোঝালো ওকে, যে রাত্রেবেলা ভাইকে বাবা বোঝাচ্ছিলো, যে কিছুক্ষণ পর সে নাকি বলছে বাথরুম যাব। বাথরুম গিয়েছে, আমাদের পেছন থেকে বাথরুম আছে। যেবার বাথরুমে 5 মিনিট পর দেখি ভাই আর নেই। তারপর সকালে একজন ফোন করে আমাকে, একটা বন্ধু ফোন করে বলছে এরকম কিন্তু ভাই আছে এখানে। আমরা যেই দেখি, হ্যাঁ আমার ভাই, মানে যেভাবে মরেছে আমার ভাই, আমার মনে হয় না যে ওটা স্বাভাবিক মৃত্যু। খবর পেয়ে নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে প্রথমে দুর্গাপুর মহকুমা পাঠায়, পরে দেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।